গোটা দুনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস পালন করছে। একই সময়ে ব্যস্ত সূচিতে মগ্ন ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাঝে ইফতারের জন্য বিরতি আছে, আবার কোথাও বা সেই সুযোগ নেই। ফরাসি ফুটবলের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। তাই ফরাসি লিগের একটি ম্যাচে মুসলিম সতীর্থদের ইফতারের সময় করে দিতে অভিনব এক কৌশল বেছে নেন খ্রিস্টান ধর্মাবলম্বী গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। বিস্তারিত থাকছে রিসাম সাহাবের ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে খেলার সময় সূর্যাস্তের পর রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা থাকলেও লিগ ওয়ানে এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবে সতীর্থদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। লিগ ওয়ানে এফসি নতে বনাম লে হাব্রে এসির ম্যাচে এমন দৃশ্যের দেখা মেলে। ম্যাচের ৭৪ মিনিটে ইফতারের সময় হয়ে যাওয়ায় লোপেজ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন এবং অস্বস্তির ইঙ্গিত দেন। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। সংক্ষিপ্ত বিরতি পেয়ে নতের একাধিক মুসলিম ফুটবলার টাচ লাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন, ইফতার সেরে নেন। বিদেশি গণমাধ্যমের তথ্যমতে ফরাসি ফুটবলের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। সে কারণে লোপেজকে এমন কৌশলের আশ্রয় নিতে হলো। সুযোগটি কাজে লাগিয়েছেন তার মুসলিম সতীর্থরা। যদিও ফরাসি লিগের এই নীতির সঙ্গে অন্যান্য প্রতিযোগিতার পার্থক্য রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-০ গোলের জয় পায় নতে, যদিও তারা রেলিগেশন জোনে অবস্থান করছে। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৭তম, বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম লে হাভ্রে। রোজার সময় প্রিমিয়ার লিগে গোলকিক বা থ্রোইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়েরা টাচ লাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন। ফরাসি লিগে সেই নিয়ম না থাকা সত্ত্বেও সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দেওয়ায় প্রশংসা কুড়াচ্ছেন লোপেজ। অল্প সময় পরই নতের এই পর্তুগিজ গোলরক্ষক উঠে দাঁড়ান এবং কোনো দৃশ্যমান অস্বস্তি ছাড়াই খেলা চালিয়ে যান। একইভাবে খেলায় ফেরেন বাকি ফুটবলাররা। রিসাম সাহাব, এটিএন নিউজ।